শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও স্টার্ট করছি। চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। তো কুর্তিটা পরেছিলাম, একটা রিলস বানিয়েছি সেই কারণে। তারপর নাইটি পরে নিয়েছি আর কানেরগুলো পরেছি, দেখছি যে কেমন লাগছে। আমি সেরকমভাবে কানে সচরাচর পরি না বাড়িতে, আমার কেমন একটা লাগে। তো কিছুদিন পরে থাকি, আবার কোনো কোনো সময় খুলে ফেলি। তবে আজকে একটু বাড়িতে আত্মীয় স্বজন আসবে বলে একটু পরেছি, ঠিক আছে। তো চলে গেলাম রান্নাঘরে। রণ হচ্ছে মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে কাতলা মাছ, সাথে ডিমও এনেছে। আর এনেছে হচ্ছে এগুলো কি মাছ বলে আমি ঠিক বলতে পারবো না, যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর সাথে আম কেটে নিয়েছি, আর এই যে মাংস এনেছে, তো মাংসর আলু কেটেছি মানে মটন। আর রসুন, গোটা রসুন, গোটা পেঁয়াজ, লঙ্কা যা যা লাগে সব কিছু কেটে ধুয়ে রেডি। মাংসও হচ্ছে ধুয়ে বেছে নিয়েছি, আর মাছটা হচ্ছে ধুইনি, তো তবে সেটা ধুয়ে নেব। তো আমি আগে মাংসটা ধুয়ে বেছে তারপর স্নান করে নিয়েছি। এখন চলে এলাম, মা পুজো দিয়েছে সেই কারণে একটু ভিডিও করে নিলাম। আর বললো প্রণাম করতে, তো সেই কারণে প্রণামও করে নিলাম। মা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে, আর এটা ষষ্ঠী পুজো পাতা বলে। তো যা যা নিয়ম আছে মা সব কিছু করেছে, আমি দেখেছি। আর রান্নার দিকে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে এদিকটা মা সামলেছে, আর ওদিকটা সকালবেলায় হচ্ছে বাবা, রণ, আমারও খিদে পেয়ে গেছিলো সেই কারণে একটু খাবার বানিয়ে আমরা খেয়েছি। আর বাকি রান্নাগুলো পরে হবে। তো মেয়ে জামাই চলে এসছে, আজ তো ষষ্ঠী। তো কারা কারা গিয়েছো অবশ্যই জানিও, অনেকেই গেছো দেখেছি, তবে এবার আমি যেতে পারিনি, একটু অসুবিধে আছে সেই কারণেই। তো বন্ধুরা পরের বার যাব, মানে যদি ভালো থাকি। তো ওরা এসছে, ওদেরকে মিষ্টি যা যা হচ্ছে অল্প করে দিয়েছি। আর পাঁপড়টা ভাজা হয়েছে সেই কারণে ভিডিওটা একটু তুলে রাখলাম, কেন জানি না পরে মনে হয় ভুলে যাব, এই ভেবে তুলে রেখেছিলাম। আর সাথে দেখো ডালটাও হয়ে গেছে, সেই কারণে ডালটাও একটু তুলে নিয়েছি। আর পাঁপড়গুলো না মাকে বলেছি যে তুমি ভেজে দাও, আমি মানে পাঁপড়গুলো ভাজতে গেলে আমার পুরো কুঁকড়ে যায়, কেমন একটা হয়ে যায়, সেই কারণেই। সরি বন্ধুরা, এটা ডাল না, এটা হচ্ছে আমের চাটনি। আর এই যে দেখো মাংসটাও হয়ে গেছে। তো যা যা রান্না হচ্ছে জামাইকে যখন খেতে দেওয়া হবে তখন ভালো করে দেখিয়ে দেব। আর এই যে এখানে আলু ভাজা করেছি কড়াই, এটার হচ্ছে বাটিতে তুলিনি সেই কারণে কড়াই রেখেছি। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর মুচমুচে করে ভেজেছি। আর এই যে ডাল, এটা মাছের ডাল। আর এখানে আছে দিদি মাছের ডাল খাবে সেই কারণেই মাছের ডাল করা হয়েছে। আর এটা আমি ফেসবুকে দেবো বলে তুলেছিলাম, যাই হোক এখানে অ্যাড করে দিলাম। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা জুড়ে থাকো। আর এখানে একটা মাছ ভাজা আছে, এটা হচ্ছে জামাইবাবুকে দেবো। আর সাথে কেটে নিয়েছি স্যালাড। আর হচ্ছে এখানে মাছের সবজিটাও হয়ে গেছে, আলু দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে করা হয়েছে পেঁয়াজ দিয়ে। তো যাই হোক সঙ্গে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর এই যে এখানে দেখো টুবাইদা বসে গেছে। তো বসে গেছে কি মানে বসেই ছিল, গল্প করেছিল, আর সাজিয়ে গুছিয়েও দিচ্ছিল, আমিও সাথে ছিলাম। কারণ আমার রান্নার পরে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর রেডি করে দুজনেই রেডি করেছি। এই যে দেখো এখানে মাছ ভাজা, আলু ভাজা, তারপর হচ্ছে লেবু লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সবার প্রথমেই দেখিয়ে দিলাম। যাই হোক এই যে জল, স্যালাড, তারপর পাঁপড় ভাজি, ডাল, মাছ, দুরকম মাছ আছে মানে একসাথেই দিয়েছি। আর এই যে মাংস আর সাথে চাটনি। আর বন্ধুরা এখানে না মিষ্টি আর দইটা দিতে ভুলে গেছি, অ্যাড করতে ভুলে গেছি। তারপর ভাবছিলাম যে কেমন একটা লাগছিল ফাঁকা ফাঁকা, আর ভুলেও গেছিলাম। খাওয়া দাওয়া শেষে মনে পড়ছিল, যাই হোক কিছু করার নেই। ভিডিও তো হয়ে গেছে, আর জিজুরও খাওয়া হয়ে গেছে, ষষ্ঠী তো পেরিয়ে গেছে। আমি এই ভিডিওটা পরে এডিট করছি। আর এখন উনি খেতে বসবে, মানে টুবাইদা খেতে বসবে, আমি টুবাইদা বলেই ডাকি, আমাদের বাড়িতে একমাত্র জামাই, মেয়ে জামাই। তো যাই হোক এখন খাবে। আর দি বলছিল দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, আমি ছবি ভিডিও তুলে নিই মানে কি বলো তো, জামাইকে বসিয়ে রেখে আমরা এসব করছিলাম। তো যাই হোক সবার অনেকের ভিডিও দেখেছি, আমি ভীষণই ভালো লাগলো, আমারও তো ইচ্ছে ছিল যে যাবো
তবে গেলে সেরকম কোনো হতো না, তবুও যাইনি। যাই হোক, পরের বার চেষ্টা করব অবশ্যই যাওয়ার, কারণ ষষ্ঠীর দিনটা সবাই যায় বাপের বাড়ি, ভীষণই মজা হয়, সবাই সবার সাথে দেখা হয়, মানে একটা আলাদা ফিলিংস যাকে বলে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি কাকা শ্বশুরের বাড়ি। তো এখানে এসেও না কিছু ভিডিও করেছিলাম, তবে সেগুলো খুঁজে পাচ্ছি না, জানো তো। সেখানে আমার ননদের বররা ছিল, আমার ননদ ওরা ছিল, দিদিভাই ছিল। তো যাই হোক, ওদের খুঁজে পেলাম না, মানে ভিডিও ক্লিপটা পাইনি, হয়তো হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। এটা আমার একটা দিদি। তো দিদি এসছে, দিদিকে হচ্ছে দিয়েছি আম, মিষ্টি, দই, যা যা ছিল সব কিছুই দিয়েছি, খাচ্ছে আর বলছিল আমার ভিডিও করিস না। আমি একটু ছোট্ট করে ক্লিপ বানিয়ে নিয়েছি। আর মা এখানে ষষ্ঠী দেবে বলে সব কিছু আয়োজন করেছে। তো আমাদের মধ্যে সেরকম নিয়ম নেই যে উপোস থেকে দিতে হয়, সেই কারণেই হচ্ছে জিজু হচ্ছে নিতে হয়, ওই জিজু হচ্ছে খেয়ে নিয়েছিল, তারপর সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে। আর দিয়ে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে সুতির, ভীষণই মিষ্টি লাগছে। কেমন লাগছে অবশ্যই জানিও। এখন ওরা বসবে, তো তবে একটু কেমন লাগছে ওই ভিডিও ক্লিপটা হচ্ছে পাচ্ছি না, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে জামাই ওরা এসেছিল, ওদের ভিডিওগুলো আর পাইনি। তো যাই হোক, কী আর করা যাবে, একটু কষ্ট হচ্ছে। ওদের ভিডিওগুলো দিতে পারলে মানে ভালো লাগতো, করেছিলাম। তো মা এখন যা যা আছে সব কিছু করে নিচ্ছে। তো তারপর দেখো এখানে হাতু বলছি, তুতলে যাচ্ছি, হাতে হচ্ছে চাল, যে আতপ চাল বলে না কি একটা নিয়ম আছে, সেটা দিচ্ছে, ওটা খেতে হয়। আর যা যা নিয়ম আছে সব কিছুই করছে, অনেকের মধ্যে অনেক রকম নিয়ম আছে, তবে আমাদের মধ্যে এটাই। তো যাই হোক, আর প্রচণ্ড ওরা ঘেমে যাচ্ছিল, কারণ ফ্যান দিলে তো প্রদীপটা নিভে যেত, সেই কারণেই আমাকেও বসতে বলেছিল, তবে আমি আর বসিনি। তো যাই হোক, আমি একটু ভিডিও করেছি। মা এখন পাখা দিয়ে হাওয়া দিয়ে নিচ্ছে, যে যা যা নিয়ম আছে সব কিছু করে নিচ্ছে। আর ধান দুব্য দিয়ে আশীর্বাদ তো করেই নিয়েছে আগে। তো আমার বড় বসেছে, সবাইকেই হচ্ছে মা ষষ্ঠী দেয়, মেয়ে পর ছেলে যারা যারা থাকে তাদেরকে দেয়। তারপর হচ্ছে, আর আমি হাতে শুধু হচ্ছে সুতো বেঁধেছি, তবে ষষ্ঠীর দিনে আমি সেরকমভাবে ক্যামেরার সামনে আসিনি, আমার তেমন একটা ভাল লাগছিল না শরীরটা, সেই কারণেই ভাই বোনের একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে ওদের দুজনকে জানিও। আর এই যে এখন সুতো হাতে পরিয়ে দিচ্ছে মা। এই যে দিদি কিছু একটা বলছিল, ওই যে দেখো ওদের পরিবার তিনজনার, তো কেমন লাগছে অবশ্যই জানিও। খুবই মিষ্টি আর খুবই হ্যাপি ফ্যামিলি। যাই হোক, তো চলো, আরও আছে, সঙ্গে থাকো। আর এই যে এখন হচ্ছে বাড়িতে দেবে বলে, মানে আমার বাপের বাড়িতে মা আর বাবা ঠাম্মি আছে, আর বাদ বাকি সবাই চলে গেছে ষষ্ঠী খেতে, মানে কাকু কাকিরা তিনজন আছে, সেই কারণে মা বলছিল যে একটু দিয়ে এলে খেতে পারতো। তো আমি বলছিলাম আবার কষ্ট করে যাবে, বাদ দাও, তো বললো না একটু দিয়ে আসুক। তো তখন ঘড়িতে 8:30 মতো বেজে গেছিলো, তবু একজনকে সাথে নিয়ে, একটা ভাস্তাকে সাথে নিয়ে রণ গিয়ে দিয়ে এসছে। অল্প করে দই দিয়েছে, আর মা এটা ক্ষীর বানিয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল। এই ক্ষীরটা দিচ্ছে, আর আম দিয়ে দিচ্ছে, নাড়ু দিয়ে দিচ্ছে, মিষ্টি দিয়ে দিচ্ছে। তো ওদের তিনজনের ভালোভাবে হয়ে যাবে। আর দেখো সন্ধ্যাবেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এখানে আমার এটা দিদি, মানে আমার ননাস যাকে বলে, আরও সবাই আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার টুবাইদা, এখানে পূজা ননদিনী চলে এসছে, পূজা ননদ, তারপর দিদি হচ্ছে গুড়িয়াকে ম্যাগি খাওয়াচ্ছে, ওখানে মা আছে, ওখানে আরেকটা দিদি বসে আছে, ভাগনা ভাগ্নি সবাই আছে। আর আমি তো সামনে ক্যামেরা ওপাশে ছিলাম। আর বাদ বাকি জামাইগুলো ও বাড়িতে আড্ডা দিচ্ছে, আর কিছু মানুষ এখানে চলে এসছে, আমরা আড্ডা দিচ্ছিলাম। তো ভীষণই মজা হলো। আজকের দিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, বাই, সুস্থ থেকো।